যেই না তরমুজে হাত লাগাতে যায় অমনি এক বৈদ্যুতিক ঝলক তার গায়ে ঝটকা মেরে দূরে ফেলে দেয়। ওরে বাবা, এই তরমুজটা ছুতেই তো আমার সারা শরীরে কেমন ঝিলিক দিয়ে উঠলো। মনে হচ্ছে এর ভিতরে বিজলি লুকোনো আছে। আমার হাতটা তো একদম অবশ হয়ে গেল। ও হরিদা, দূর বোকা, ওটা মনের ভুল, ভয় পাচ্ছিস কেন? শক্ত করে ধর, ওটা বস্তায় ভর। এত বড় সুযোগ হাতছাড়া করিস না, এটা সোনার খনি হতে পারে আমাদের জন্য। না গো হরিদা, এই ফল সাধারণ কিছু না। এটার গায়ে হাত দিলেই শখ লাগছে। ঝটকা তো তুমি খাওনি, বুঝবে কি? আমার খুব ভয় করছে, আমি আর এখানে থাকবো না। আরে থাম মদন, পালিয়ে যাস না। ইস, মদ না তো ভয় একেবারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। এখন কি হবে? জাদুর ফলে তেজ তো দেখছি মানুষের সাধ্যের বাইরে। আমি আর হাত দিয়ে মরি না, আমিও পালাই। লোকটাকে কত করে বলি রাতের কাজ ছেড়ে দাও, কে শোনে কার কথা? মানুষের পিটুনি কে ঘরে এসে কাতরাবে? কেন যে বাপ মায়ের কাছে তুলে দিল আমার? কাঁদিস না রে বউ, আজ মানুষের হাতে মার খাইনি। কানাইদার ওই জাদু তরমুজ চুরি করতে গিয়েছিলাম, হরিদার কথাতে বিদ্যুতের ঝলকে আমার হাত পা সব অবশ করে দিয়েছে। ওরে বাবা রে বাবা। মদন রে, কেমন আছিস? তোর তো আবার কিছু হয়ে যায়নি? হ্যাঁ, হরিদা এসেছেন। ও বউ, বসতে দে হরিদাকে। কাকে বসার কথা বলছো তুমি? যে আমার স্বামীকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে বিপদে ফেলে, অন্যের জমিতে চুরি করতে পাঠায়, তাকে? আসতে বলো, বউ মানুষ জড়ো হয়ে যাবে যে। শুনুক সবাই, এসব ধূর্ত মানুষের জন্য আজ আমাদের কপালের দুর্গতি। আমাদের সোনার গ্রামে এই হচ্ছে, তবে এসব মোড়ল মশাইকে জানাতে হবে বড় কিছু ঘটার আগেই। কানাই ভাই, আমি শহরের সবচেয়ে বড় ফল বিক্রেতা। এই তরমুজটা আমায় দিয়ে দাও। এর জন্য আমি তোমাকে অন্যের থেকে অনেক বেশি লাভে টাকা দেব, যাতে তুমি নতুন বাড়িও বানাতে পারবে। এ তো অনেক টাকা, আমি জীবনেও দেখিনি দাদা। আমার অভাবের দিনে এই টাকাগুলো পেলে সত্যিই পরিবারের খুব উপকার হতো। না বাবা, এই তরমুজ আমরা বিক্রি করব না। তোমার মনে নেই, এটা মৎস্যকন্যার দেওয়া উপহার। আমাদের গ্রামে অনেকেই এখন অভাবগ্রস্ত আছে, তাদের সাহায্য করা কি আমার প্রয়োজন না? এই খুকি, তুমি অবুঝ। এই এত টাকা পেলেই তোমরা সারা জীবন রাজকীয় হালে থাকতে পারবে। এই গ্রামের সবাইকে তো সাধারণ তরমুজ খাওয়ানো যায়, এই জাদুর ফল